এখন মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে। ঠকতে ঠকতে এমন পর্যায়ে দাঁড়াইছি আমি যে এখন কে সত্য বলতেছে কে মিথ্যা কথা বলতেছে বুঝতেই পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখেন আমার জন্য কতগুলো মাছ নিয়ে আসছে, আর এই মাছগুলো আমার ভেজে খেতে এতটা ভালো লাগে কি বলবো। দেখেন বিড়ালে মাছে ঘ্রাণ পেয়ে চলে আসে, তো ওইটাকে এক পিস দিয়েছি। আমার এই মাছটা আপনার হলো যে এই ভেজে খিচুড়ির সাথে খেতে আমার খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে এটা খেতে। তো কার কার এই মাছটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমি সেই প্রয়োজন মতন যে কটা দরকার রাখার জন্য, তো আমি সেই কটা রেখে দিয়েছি। এখানে কিছুটা আবার সবজিও কিনে নিয়েছি, বেগুন, ক্ষীরা শসা না সরি, তারপরে হলো যে আপনার ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচকলা, লাউ শাক। আমার লাউ শাক ভাজি খেতে আর রান্না খেতেও ভালো লাগে। তো এখানে দেখেন আমার হাজব্যান্ড দুইটা আচারও নিয়ে এসেছে আমার জন্য, ডিম নিয়ে আসছে। এই তো আমার ছোটোখাটো ফ্যামিলি, ছোটোখাটো বাজার। তো দেখেন এই যে ঝাটকা ইলিশের মাছের সাথে আরও দুইটা অন্যরকম একটা মাছটার নাম আমি জানি না, কে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন। তো এই তো সবগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিতেছি, যেগুলো লাগবে ওগুলো রেখে সবগুলো ফ্রিজে রেখে দিতেছি। এখানে মরিচের বটুগুলো ভালো করে আপনার যদি বটু শুধু যদি রাখি তাহলে আপনার পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর দুপুরটা যদি বেছে সুন্দর করে পরিষ্কার করে রাখি তাহলে ভালো থাকে। তো এইভাবে কিন্তু আপনার ধনিয়া পাতা রাখলে ধনিয়া পাতাটা নষ্ট হয় না, বক্সে করে রাখলে ভালো থাকে। তো এখানে এসে চলে আসলাম, এসে মাছটা ভালো করে কুটে নিতেছি। এই মাছটা কিন্তু ভুনা করে খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে বেশি একটা ভালো লাগে ভেজে আর খিচুড়ি দিয়ে, অনেক মজা লাগে। তো দেখেন আমি মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। তো দেখেন আর হলো যে এই মাছটা অনেকেই খেতে পারে না, যেমন আমার আম্মুই খেতে পারে না। কি আম্মু বলে যে এটাকে অনেক কাটা, কিন্তু আদৌ না, ভাজলে না আমার কাছে মনেই হয় না যে কাটা থাকে। আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো এই তো আমি সবগুলা মাছ ভালো করে ভেজে নিতেছি। এখানে আবার কিছুটা মুরগি রান্না করব, তার জন্য মুরগিগুলো আগে পরিষ্কার করে নিতেছি। আমার হাজব্যান্ড আবার এগুলো লেগ পিস কিনে নিয়ে আসে, আজ তো মুরগি আনে, লেগ পিস নিয়ে আসে। তো আমি কিছুটা রান্না করবো, বেশিটা রান্না করব না, কেননা আজকে হলো যে ওর মিটিং আছে, তো ওখানে ও খাবে। তো আমার আর আমার মেয়ের জন্যই রান্না করব। তো এই ভাজা তেলের ভিতরে আপনার সব মশলা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ডার করে তো দিয়ে দিলাম। এই তো আমার মেয়েকে এক পিস দিয়ে আসছি মুড়ি দিয়ে। তো চিরি করে বেগুনটা ভালো করে কুটিয়ে নিয়েছি আমি। এটা হালকা একটা বেগুনও নিইনি, একটা অর্ধেক বেগুন নিয়ে চিরি করে কেটে তারপরে এই মাছটার সাথে দেবো। তো এখানে ওর বাবাকে মুড়ি দিয়ে মাছটা দিয়েছি। এটা কিন্তু মুড়ি দিয়েও খেতে অনেক ভালো লাগে, আমাদের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে। তো এখানে আপনার শুকনো করে আপনার বেগুনটাকে ভালো করে ভুনা করে নিয়েছি, নেওয়ার পরে এখন এই মাংসটা ভালো করে চড়ে দেব। শুরুতে একটা কথা বলেছিলাম যে সত্যি মানুষকে বিশ্বাস করা যায় না, সত্যিই বিশ্বাস করা যায় না। এতদিন আমি যাকে বিশ্বাস করেছি, তাকে আমি আপন মনে করেছি, ওর সাথে সব কিছু শেয়ার করেছি, কিন্তু পিছে থেকে কিন্তু সেই ছুরিটা আগে মারছে আমার গায়ে।